আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বরাবরের মতন চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি কথা বলবো গরিবের বাপ্পার আজকে নিয়ে, যাকে বাংলাদেশে প্রায় অনেক মানুষই চেনে। তার নাম হচ্ছে টিকটকের এমদাদুল। তো ভিডিও শুরুতে সবার কাছে একটা রিকোয়েস্ট, সবাই লাইক করবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম, কি খবর সবার? আশা করি সবাই ভালোই আছেন। তো সেলিব্রিটি মানুষ, তার কারণে তাকে দেখতে পাচ্ছি বড় একটা কনসার্ট। তো আমার প্রশ্ন হলো এই, তো এটা কোন জায়গা? এটা কি আমাদের বাংলাদেশে নাকি বিদেশে? আমি তো কিছুই বুঝতাম পারতেছি না। সৌদি সরকার আয়োজিত, সৌদি নাম উঠছে, তার মানে বুঝতে পারলাম এটা সৌদি আরবে। ঠিক বলেছো। তারপরে আমি মনে করেন স্টেজে একটু হাই হেলো দিলাম। এত বড় একটা অনুষ্ঠানে আমি স্টেজে উঠলাম আর আমার ভীষণ ভীষণ খুশি লাগতেছে। বাপ রে বাপ, বড় ভাবের কথা কইতেছো দেখি। তো সৌদি আরবের কনসার্টে গরিবের বাপ্পারা অর্থাৎ এমদাদুল নিজেকে অনেক গর্ববতী মনে করছে। না মানে বলতে চাচ্ছিলাম গর্ববোধ করছে। আচ্ছা যাই হোক, এখন তো সৌদি আরবে হজ পালন করা হচ্ছে, তাই না? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। পুরোটাই কিন্তু সৌদি গভর্নমেন্ট থেকেই করা হয়েছে আর আপনারা তো বিনামূল্যেই এইখানে প্রবেশ করতে পারতেছেন। আমাদের বাঙালি যারা প্রবাসী জনপ্রিয়তা দেখছেন অন্য লেভেলে চলে গেছে কিন্তু আমার জনপ্রিয়তা আছে তাদেরকে খুশি রাখার জন্য, তাদেরকে একটু ভালো সময় দেওয়ার জন্য এরকম একটা অনুষ্ঠান করা হয়েছে। এই তোমার এই ফালতু কথা শোনার টাইম আমার নাই। তো এখন মূল পয়েন্টে আসে, ভাই তুমি কোন ধর্মের মানুষ এটা আমি বুঝলাম না। এই সৌদি আরবের মানুষ হজ পালন করার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করতে যায়, সেই জায়গায় তুমিও তো লক্ষ লক্ষ টাকা খরচ করেই গেছো। তুমি কি তাহলে কনসার্ট পালন করার জন্যই গেছো? তাও আবার এই হজের সময়। হয়তো সেখানে ইহুদি নাসারারা কনসার্ট পালন করতেছে, তোমাকে ইনভাইট করলো আর তুমি চলে গেলে, তুমি মনে হয় জনপ্রিয়তা লাভ করার জন্যই গেছো, কিন্তু একবার নিজের ধর্মের দিকে তাকিয়ে দেখলে না তুমি কোন ধর্মের মানুষ ছিলে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আজকে একবারে বাস্তবে প্রমাণ হলো টিকটকাররা আসলে কারা। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তো এই ছিল আজকের মূলত ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যেন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে যায়। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।